গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের উইংস বইয়ের পার্ট 3 লেসন 8 অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 6B পর্যন্ত সমস্ত কোশ্চেন্স অ্যান্সার্সের সলভ করিয়ে দেব। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স বলেছে, নিচের অনুচ্ছেদটি পড়ো ও প্রশ্নগুলির উত্তর দাও। তোমরা ভালো করে এই অনুচ্ছেদটি পড়বে। এখান থেকেই অ্যাক্টিভিটির প্রশ্নগুলো তোমাদেরকে করিয়ে দেওয়া হবে। অ্যাক্টিভিটি 1-এ তোমরা দেখো, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস বিলো। বলেছে নিচের ঘরগুলিতে সত্য বা মিথ্যা লেখো। সত্য হলে টি লেখো, মিথ্যা হলে এফ লেখো। এ নম্বর দেখো, ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ লিঙ্ক অ্যামং দ্য পিপল। বলেছে ভাষাই মানুষের মধ্যে সংযোগ বৃদ্ধি করতে সাহায্য করে। এটা সত্য কথা, তাই আমি বক্সের মধ্যে টি লিখে দিয়েছি। এরপর বি নম্বরে দেখো, লার্নিং ইংলিশ ইজ নট ইম্পর্টেন্ট টুডে। ইংরেজি শেখাটা আজ বেশি জরুরি নয়। এটা মিথ্যে কথা, তাই বক্সে আমি এফ লিখে দিয়েছি, মানে ফলস। এরপর সি নম্বরে দেখো, ইংলিশ ইজ ইউজড ইন অফিস ওয়ার্ক মোস্ট অফ দ্য টাইম। বলেছে অফিসের কাজে বেশিরভাগ সময়ই ইংরেজি ভাষা ব্যবহৃত হয়। তাহলে এটা ট্রু, মানে সত্য কথা, তাই বক্সে আমি টি লিখে দিয়েছি। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 2-তে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ নম্বরে দেখো, হোয়াট ডাজ এ ল্যাঙ্গুয়েজ ডু। বলেছে ভাষা কি করে। অ্যান্সার হবে ল্যাঙ্গুয়েজ হেল্পস ইন ডেভেলপিং এ রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট পিপল অ্যান্ড কালচার্স। তাহলে বাংলাটা বলছি, ভাষা মানুষ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক বাড়িয়ে তুলতে সাহায্য করে। বি নম্বরে দেখো, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ বাই দ্য পিপল অফ বেঙ্গল। বলেছে বাংলার মানুষেরা কোন ভাষা ব্যবহার করে। অ্যান্সার হবে দ্য পিপল অফ বেঙ্গল ইউজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তাহলে কি বলেছে, বাংলার মানুষেরা বাংলা ভাষা ব্যবহার করে। সি নম্বরে দেখো, হোয়াই ইজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট টুডে। বলেছে আজকাল ইংরেজি শেখাটা কেন প্রয়োজন। অ্যান্সার হবে লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট ফর হায়ার স্টাডিজ অ্যান্ড ফর কমিউনিকেশন অ্যাট ইন্টারন্যাশনাল লেভেল। বলেছে ইংরেজি ভাষা অফিসের কাজে, উচ্চশিক্ষায়, আন্তর্জাতিক যোগাযোগের কাজে ব্যবহৃত হয়, তাই আজ ইংরেজি শেখাটা জরুরি। চলে আসলাম অ্যাক্টিভিটি 3-তে, আন্ডারলাইন দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু আর ডান ফর ইউ। বলেছে নিচের বাক্যগুলিতে প্রিপোজিশনগুলির মধ্যে দাগ দাও, দুটি করে দেওয়া রয়েছে। এ নম্বরে দেখো, টিচার কুইকলি ওয়াক ইনটু দ্য রুম। তাহলে এখানে ইনটু হচ্ছে প্রিপোজিশন। বাংলায় হবে শিক্ষক শান্তভাবে হেঁটে ঘরে ঢুকলেন। বি নম্বর দেখো, রিয়া উইল মিট উইথ সোহা। এখানে প্রিপোজিশন উইথ, তাই নিচে দাগ দেওয়া রয়েছে। রিয়া সোহার সঙ্গে দেখা করবে। সি নম্বর, দ্য বুক ইজ অন দ্য টেবিল। অনটা হলো প্রিপোজিশন, তাই নিচে দাগ দিয়ে দিয়েছি।
বইটি টেবিলের ওপর রয়েছে। ডি নম্বর, দ্য শিপ সেলিং ইন দ্য সি। তাহলে এখানে ইনটা হলো প্রিপোজিশন, তাই নিচে দাগ দিয়ে দিয়েছি। জাহাজটি সমুদ্রে ভেসে যাচ্ছে। ই নম্বর, আই উইল গো টু দ্য পার্ক টুডে। তাহলে এখানে টুটা হচ্ছে প্রিপোজিশন, তাই নিচে দাগ দিয়ে দিয়েছি। আমি আজ পার্কে যাব। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 4-এ, টিক দ্য কারেক্ট প্রিপোজিশন টু আর ডান ফর ইউ। বলেছে প্রিপোজিশনের মধ্যে টিক চিহ্ন দাও। দুটি করে দেওয়া রয়েছে। এ নম্বরে দেখো, শি থ্রিউ এ স্টোন অ্যাট অন দ্য ডগ। এখানে অ্যাট হবে, তাই অ্যাটের ওপরে দাগ দেওয়া রয়েছে। সে কুকুরটিকে একটি পাথর ছুঁড়েছে। বি নম্বরে, এ ক্যাট ইজ সিটিং আন্ডার ইন দ্য টেবিল। আন্ডারের ওপরে দাগ দেওয়া রয়েছে, এখানে কিন্তু আন্ডার হবে। তাহলে বলেছে একটি বিড়াল টেবিলের নিচে বসে আছে। সি নম্বর দেখো, দ্য বোট ইজ সেলিং অন বাই দ্য রিভার। এখানে অন হবে, অনের ওপরে তাই টিক চিহ্ন দেওয়া রয়েছে। নৌকাটি নদীর ওপর ভাসছে। ডি নম্বর দেখো, দে ওয়েন্ট টু অফ স্কুল। এখানে টু হবে, তাই টুর ওপরে টিক চিহ্ন দেওয়া রয়েছে। তারা বিদ্যালয়ে যাচ্ছিল। ই নম্বর, শি ওয়াজ রাইটিং অ্যাট উইথ এ পেন্সিল। তাহলে উইথ হবে, এখানে উইথের ওপরে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি। সে একটা পেন্সিল দিয়ে লিখছিল। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 5-এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন ওয়ান ইজ ডান ফর ইউ। বলেছে সঠিক প্রিপোজিশনটি শূন্যস্থানে বসাও, একটি করে দেওয়া রয়েছে। এ নম্বর দেখো, বিকাশ হ্যাজ গন অফ ফর 6 মান্থ। ফর হবে, এখানে ফরের উপরে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি, আর শূন্যস্থানে আমি ফরটা বসিয়ে দেওয়াই রয়েছে, আর ফরের উপরে আমি টিক চিহ্ন দিয়েছি। তাহলে কি বলেছে, বিকাশ 6 মাসের জন্য চলে গেছে। বি নম্বর দেখো, আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর উইথ ইউ। এখানে ফর হবে। তাহলে বলেছে তোমার জন্য আমার কাছে একটা দারুণ খবর রয়েছে। সি নম্বর, উই আর টকিং অ্যাবাউট আন্ডার ইউ। এখানে অ্যাবাউট হবে, তাই শূন্যস্থানে আমি অ্যাবাউট বসিয়ে দিয়েছি। আমরা তোমার বিষয়ে কথা বলছিলাম। ডি নম্বর, আই হেল্প দেম ইন টু রিডিং টেক্সট বুক। ইন হবে, শূন্যস্থানে আমি ইন বসিয়ে দিয়েছি। আমি তাদের পাঠ্য বইটা পড়তে সাহায্য করি। ই নম্বর, শি মেড এ গেস্টার অন অফ ওপেনিং দ্য ডোর। এখানে অন হবে, তাই অনের উপরে টিক চিহ্ন দিয়ে দিয়েছি, আর শূন্যস্থানে অন লিখে দিয়েছি। সে দরজাটা খোলার একটা ভঙ্গি করছিল। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 6-এতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন ইন দ্য হেল্প বক্স। বলছে সাহায্যকারী বক্স থেকে যথাযথ প্রিপোজিশন নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো সাহায্যকারী হেল্প বক্সটা দেওয়া আছে, অন, অ্যাট, ইন, উইথ, বিসাইড, এগুলো দিয়ে পূরণ করতে হবে। তাহলে প্রথমে দেখো আছে দ্য ম্যান ইজ সিটিং, ইন হবে, এখানে ইন দ্য কার। লোকটি গাড়ির মধ্যে বসে আছে। বি নম্বর, মাই হাউস ইজ বিসাইড দ্য রিভার। এখানে শূন্যস্থানে বিসাইড হবে, তোমরা হেল্প বক্স থেকে নিয়ে বসাবে। আমার বাড়ি নদীর পাশে। সি নম্বর, সামবডি ইজ অ্যাট দ্য ডোর। এখানে অ্যাট বসবে শূন্যস্থানে, বলেছে দরজাতে কেউ আছে। ডি নম্বর, শি ইজ ইটিং উইথ এ স্পুন।
এখানে শূন্যস্থানে উইথ বসবে, সে চামচ দিয়ে খাচ্ছে। ই নম্বর, দ্য ল্যাম্প ইজ অন দ্য টেবিল। এখানে অন বসবে শূন্যস্থানে, বাতিটা টেবিলের ওপর রয়েছে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 6B-তে। সি দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স। বলেছে ছবিটা দেখো এবং সাহায্যকারী বক্স থেকে প্রিপোজিশনগুলি যথাযথ নিয়ে পূরণ করো ফাঁকা ঘরগুলি। এখানে দেখো একটা ছবি দেওয়া রয়েছে। এবার এখানে লেখা আছে এ মাঙ্কি ইজ সিটিং অন এ ট্রি। এখানে অন হবে। দ্য ট্রি ইজ জাস্ট বিসাইড এ রিভার। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার। দেয়ার ইজ এ beehive in the tree. Suddenly the beehive falls into the river. The monkey jumps from the tree. He picks the beehive with a stick. A rabbit lives in a burrow under the tree. As he sees the bees, he hides behind the tree. The bees fly away. The monkey then sits in front of the tree to make rest in its shade. এখানে তোমরা শূন্যস্থানে যথাযথ প্রিপোজিশনগুলি বসাবে। নিচে দেখো হেল্প বক্সে সব শব্দগুলো দেওয়া ছিল, মানে প্রিপোজিশনগুলি দেওয়া ছিল। ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা প্রথম থেকেই রয়েছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরবর্তী অ্যাক্টিভিটিগুলি নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।